তো গাইস, এই যে বাবা মেয়ে চলে আসছে শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু সামনে ঈদ চলে আসছে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আবারও চলে আসলো কোরবানির ঈদ। তো আজকে ফাতেমার বাবা ফাতেমাকে কিনে দিবে নতুন জামা। তো নতুন জামা কেনার জন্য অলরেডি শপিং মলে চলে আসছে। এই যে দেখেন ফাতেমার জন্য আজকে কি কি জামা কেনা হবে সেটা অবশ্য আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকুন। খেলা শেষ? হ্যাঁ হ্যাঁ, কি করব? জামা কিনতে যাইবা? তোমার বাবাই কি যাইব কিনতে? ফাতেমা কত টাকা দিয়ে জামা কিনবো? ফাতেমার টাকাটা দিয়ে দাও, যে কিনা নিয়ে আসুক। পারবা না? ফাতেমা ঈদের জামার জন্য দেখেন কিরকম করতেছে, মানে ঈদ আইসা পড়ছে, ফাতেমার চিন্তা বাইরে গেছে গা, আজকে জামা কিনা দেওয়া লাগবে। এর বাবারে পুরা প্রেসার দিতেছে জামার জন্য। ভাত খাও, নিয়ে যাইবা তো? ভাত খাওয়া শেষ হইলে বলে নাও, মেরে আদর করো। কি কালার জামা নিব? আরে দেখতে সামনে দিলাম, সামনে দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো এই যে আপনাদের ভাইয়া ফাতেমা দুজন হচ্ছে হাঁটতেছে। তো বাসা থেকে বের হইলাম, অবশ্যই আমরা হচ্ছে একটু কেনাকাটা করতে যাব, যার জন্য বের হয়েছি। তো বের হওয়ার পরে যা দেখলাম, বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে। তো কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো দেখেন ফাতেমা কাপড় কোথায় তুলছে। ও ফাতেমার বাবা বারবার বলতেছিল, বাবা তুমি প্লাজোটা ছাড়ো, ও ছাড়বে না। ও খুবই দুষ্টামি করতেছিল। দেখেন ওর ভালো লাগতেছে না, অবশ্য এতক্ষণ আসার জন্য কান্নাকাটি করছে, মাত্র বের হয়েছি। এরপরে হচ্ছে রিক্সা জন্য দাঁড়ায় আছি। কোনো রিক্সায় আসলে আমরা যেখানটাতে যাব সেখানে যাইতে চাইতেছে না। কয়েকটা রিক্সা দেখলাম। তো এরপরে হচ্ছে আমরা দাঁড়ায় আছি, আসলে বৃষ্টির দিন, ওরকম করে রিক্সা পাইতেছি না। আর এদিকে হচ্ছে ফাতেমা দুষ্টুমি করতেছিল দাঁড়ায় দাঁড়ায়, আর বলতেছিল বাবা আমরা এই বাসাটায় রুম নেবা। তো এই বাড়িটায় রুম নেওয়ার কথা বলতেছিল। তো আমরা তো এই বাসায় থাকি না, আমরা হচ্ছে গলির ভিতর দিয়ে আমাদের মেন রাস্তায় আসতে হয়, আর এটা হচ্ছে মেন রাস্তার সাথেই। ওর বাবা বলতেছিল আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আগে এদিকে আসো। তো এরপরে কয়েকটা রিক্সা দেখার পরে এই যে আবারও একটা রিক্সা, আপনাদের ভাইয়া হচ্ছে রিক্সাওয়ালার ভাইয়াটার সাথে কথা বলতেছিল যে যাবে কিনা। তো অবশেষে এই ভাইয়াটা হচ্ছে বললো যে হ্যাঁ যাব। তো আপনাদের ভাইয়া এতক্ষণ মুখ গোমরা করেছিল, এরপরে হাসি দিল একটা, যে আসলে অনেকক্ষণ দাঁড়ানোর পরে হচ্ছে রিক্সা পাইলাম। তো এই যে বাবা মেয়ে রিক্সায় উঠে গেছে, আমিও উঠে গেছি রিক্সায়। তো এরপরে হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ চলে আসছি শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য। এই যে প্রথমেই কিনবো হচ্ছে ফাতেমার ড্রেস। তো এখানে হচ্ছে ফাতেমার জন্য ড্রেস কিনবো। দেখেন এই যে আপনাদের ভাইয়া হচ্ছে দেখতেছিল আসলে কোন ড্রেসটা কীরকম। অনেকগুলো ড্রেসই ফাতেমার জন্য দেখছি, অবশ্য আমি ভাবতেছিলাম যে কটন সুতির মধ্যে ফাতেমার আর কি জামা নিব। তো এই যে আপনাদের ভাইয়া যে এই ড্রেসটা দেখতেছে, এই ড্রেসটা হচ্ছে একেবারে ওয়াশ, কটন ওয়াশ। তো খুবই ভালো লাগলো আমারও দেখে। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলতেছিল যে কোনটা নিবা, আসলে কয়েকটা জামাই দেখছি, এরপরে হচ্ছে আমি এই জামাটাই নিব। এখন ভাবতেছিলাম, আপনাদের ভাইয়াকে বললাম যে জিজ্ঞেস করো প্রাইস কত, এটাই নিয়ে যাই। আর এই জামা তো ফাতেমার অনেকই আছে, অবশ্য দেখা যায় এই ঈদে ভাবছি কোনো গর্জিয়াস জামা ফাতেমার জন্য নিব না, শুধুমাত্র এই জামাটাই ভাবতেছিলাম যে পরে আরাম পাবে, যেহেতু
জামাটা সুতি, তো গরমের মধ্যে সুতি জামা পরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যার জন্য আমি ভাবতেছিলাম যে সুতি জামাটাই নিয়ে যাই। তো এই দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে দেখতেছিল অবশ্য যে এই মিষ্টি কালারটা সাইজে একটু বড় হয়ে যায়, যার জন্য এটা নিতে পারলাম না। তো কালারটা হচ্ছে চেঞ্জ করে নিতে হবে, অবশ্য মিষ্টি কালার ফাতেমার সাইজের আর হয় না। তো এদিকে আছে একটা আছে অফ হোয়াইট কালার, এরপরে আছে আরেকটা মানে যাই হোক ৩টা কালার। তো আমার যেটা পছন্দ হয়েছিল সেটা অবশ্য নাই। এরপরে নিয়ে যেতে ভাবলাম যে এই যে এটা হচ্ছে বাঙ্গি কালার এই জামাটা, তো এইটাও সুন্দর। তো যেহেতু ওই কালারটা সাইজে হয় না, তো ভাবতেছি এইটাই নিয়ে যাব, এটা একবারে পারফেক্ট একটা সাইজ। যদিও কালারটা হইল না, তো যাক। এরপরে হচ্ছে এই জামাটা এখন আমরা নিয়ে যাব ফাতেমার জন্য। তো এরপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে রাইসার জন্য দেখতেছিলাম যে কীরকম হয়। তো ভাগ্নির জন্য একটা জামা কিনবো, যদিও এটাও গর্জিয়াস কিনবো না, একেবারে নর্মালি কিনবো, সুতি জামা বলা যায়। তো এই যে দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তো সবটাই ভালো লাগে। তো আমি আসলে রাইসার জন্য জামা কিনতে আসলে একটু মানে উল্টাপাল্টা হয়ে যায়, দেখা যায় কোনটা কিনবো বা ওদের পছন্দ হবে কিনা একটু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখেন এরপরে চলে আসলাম আর একটা দোকানে। তো এই যে একটা হচ্ছে নিব রাইসার জন্য, আরেকটা নিব ফাতেমার জন্য। তো দেখেন এই দুইটা জামা আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে দেখো গরমের মধ্যে পরলেও বাচ্চারা আর কি ভালো লাগবে, তো এই জামা দুইটা আমি ভাবতেছি নিব। তো সর্বশেষ হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে ভাগ্নির জন্য যে জামাটা নিব, এই যে তো এটা হচ্ছে একটু প্রবলেম ছিল। তো এরপরে এই যে এই কালারটা নিতে হইতেছে, ওই কালারটা নিতে পারলাম না। তো যাক, কিনে নিয়ে আসলাম ওদের দুইজনের জামা। কালার মিস্টেক হয়ে গেল, আসলে দুইটা জামাই দেখছিলাম, ওই দুইটাই দুইজনের আর কি মনের মতো কালার পাইলাম না। অথচ কোয়ালিটি জামার কোয়ালিটি পছন্দ হয়েছে, যার জন্য নিয়ে নিলাম। তো এরপরে চলে আসলাম আপনাদের ভাইয়ার জন্য, ভাবতেছিলাম যে টি শার্ট কিনবো। তো এরপরে এই যে এখানে আসছি, আসার পরে আমার এটা ভালো লাগলো, তো আপনাদের ভাইয়াকে বললাম যে এটা দেখো। অবশ্য আপনাদের ভাইয়া তো কিছু কিনতেই চাইতেছিল না, নিজের জন্য বলতেছিল তুমি কি নেবা সেটা বলো। অবশ্য আমি এরকম কিছু কিনবো না এই ঈদে ভাবছি, তো আমি বললাম যে আমারটা পরে কিনবো, আগে তোমারটা কিনো। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে জোর করে দোকানে নিয়ে আসছি, আর কয়েকটা গেঞ্জি দেখাইতেছিল এই দোকানদার ভাইয়াটা। তো আমার কাছে কলারওয়ালা গেঞ্জিগুলো বেশি ভালো লাগে। তো আমিও দেখতেছিলাম, আপনাদের ভাইয়াও দেখতেছিল, অবশ্য পছন্দ করতেছিল, আমাকে বলতেছিল যে তুমি যেটা পছন্দ করো সেটাই নেব। আবার দেখা যায় যে আমি বললাম না, তুমি যেহেতু পরবা তোমার পছন্দ মতোই নেও। অবশ্য একটা কথা কি, আপনাদের ভাইয়া যে কোনো সময় মানে যা কিছু ওর পায়ের জুতো থেকে বলেন না, একবারে চুলের শ্যাম্পুটা পর্যন্ত সেটাও আমার পছন্দ মতো ইউজ করে। তো সবসময় নিজের কিছু কেনাকাটার প্রয়োজন হলে নিজে কিনে না, অবশ্য আমি যতক্ষণ পর্যন্ত জোর করে না কিনে দিই ততক্ষণ পর্যন্ত ও কিনতে চায় না। শুধু ঈদ বললে ভুল হবে, যে কোনো সময়ে ও যে কোনো কিছু আমাকে ছাড়া কখনোই কিনে না। তো এই যে অবশেষে এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে, এই দোকানে আসছি, আসার পরে আমার এই গেঞ্জিটা খুবই ভালো লাগছে। তো একটু পর পর ফাতেমাকে দেখতেছিলাম, ফাতেমা এদিক যায় ওদিক যায়, বাইরে হচ্ছে আবারও বৃষ্টি নেমে গেছে। তো দেখেন কীরকম দুষ্টুমি করতেছে। পরে হচ্ছে এদিকে পেয়ারা, আম, জাম এগুলো হচ্ছে বিক্রি করতেছিল একটা ভাইয়া। তো মার্কেটের ভিতরে চলে আসছে, পরে হচ্ছে আমি এখান থেকে ফাতেমাকে পেয়ারা মাখা নিয়ে দিলাম। তো ফাতেমার বাবার জন্য গেঞ্জি, ফাতেমার জামা সবটাই কেনা হয়ে গেছে। এরপরে হচ্ছে চলে আসতেছিলাম বাইরে। তো মার্কেট থেকে বাইরে বের হওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে ফুচকা, ঝালমুড়ি আছে। তো ফাতেমা বলতেছিল যে ফাতেমা বেলপুরি খাবে, তো যার জন্য এই বেলপুরির দোকানটায় দাঁড়াইছি। তো এই যে এই ছেলেটা হচ্ছে বেলপুরি বানায় দিতেছে, আর ফাতেমা তো ফাতেমে দেখেন কীরকম করতেছে বাইরে বৃষ্টি, তারপরেও মেয়েটা হচ্ছে খুবই দুষ্টুমি করতেছিল, বেলপুরি খাবে। অবশ্য বাইরে আসলে বেলপুরি খাওয়াই লাগে ওনার। তো এরপরে বেলপুরি কিনে চলে আসলাম ওখান থেকে, তারপরে হচ্ছে চলে আসছি বেকারির দোকানে। তো এই দোকানটা থেকে হচ্ছে আমরা আজকে নেব কিছু বেকারি আইটেম। অবশ্য ঘরে শুকনো খাবার এরকম কিছু নাই, যার জন্য চলে আসলাম এই দোকানটায়। তো
তো এখানে হচ্ছে একবারে তাজা অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। তো সব কিছু কেনাকাটা শেষে চলে যাইতেছি বাসায়। এই যে দেখেন আমরা রিক্সাতে আসি। তো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, ঈদের কেনাকাটা অনেকটাই করে ফেললাম। অনেকটা বলতে আপনাদের ভাইয়ারও আরও কিছু কেনা বাকি আছে, যদিও মেয়ের জন্য আর কিছু কিনবো না, এই 2টা ড্রেসই থাকবে ফাতেমার এবারের ঈদে। তাছাড়া আপনাদের ভাইয়ার জন্য আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেটা অবশ্যই অন্য সময় সুযোগ করে আবারও কিনবো, আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। সো গাইস, এরপরে হচ্ছে দেখলাম খুব সুন্দর শাক ভ্যানের ওপরে, তো ভাবলাম যে শাক নিয়ে যাই আজকে।